এই মুহূর্তে দেখছেন দীর্ঘ প্রচেষ্টার পর আরান্ডির যে ব্রিজ, সেই ব্রিজের শিলান্যাস করতে আসছেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী থেকে শুরু করে কৃষ্ণচন্দ্র সাঁতরা জেলা পরিষদের সভাধিপতি ও পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সমাচার। সেই ছবি এই যে আমরা দেখাবো, দীর্ঘ কয়েক বছর ধরে মূলত এই ব্রিজ ভেঙে বেহাল অবস্থায় পড়ে আছে। বহু মানুষের ক্ষোভ ছিল এই ব্রিজ নিয়ে। সে রাস্তা অবরোধ থেকে শুরু করে দীর্ঘবার রাস্তা অবরোধ হয়েছে, তারপর কিন্তু অবশেষে এই ব্রিজ উপস্থিত আছেন আরামবাগ লোকসভার সাংসদ থেকে শুরু করে আলোদা থেকে শুরু করে দীনেশ পূজারী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধান খাদিমুল ওয়াহাব থেকে শুরু করে আরান্ডি একের গ্রাম পঞ্চায়েতের প্রধান তেকবিরা খাতুন থেকে শুরু করে উপপ্রধান অরুণাংশু থেকে শুরু করে এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য নাজেমা বিবি থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য আলিয়া বিবি থেকে শুরু করে অসংখ্য জনপ্রতিনিধি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। বলছি এমপি ম্যাডাম, আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি, আপনারা একটু মঞ্চে আসুন। আর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের বিশিষ্ট সমাজসেবী, আমাদের স্বপনদা থেকে শুরু করে শম্ভুদা থেকে আমাদের রফিকদা থেকে শুরু করে একটু ভেতরে আসুন। আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান। আমাদের দুই অঞ্চলের প্রধান খাদিমুল ওয়াহাব এবং তেকবিরা খাতুন মঞ্চে আসার জন্য বলছি, আপনারা একটু আসুন। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, ব্রিজটা কিন্তু খুব দুর্বল ব্রিজ, আস্তে আস্তে আসুন। ব্রিজটা খুব দুর্বল ব্রিজ, আস্তে আস্তে আসুন। দেখলেন বলছি আমরা পর কিন্তু অবশেষে শিলান্যাস আমরা ব্রিজে মূলত এই ব্রিজ হওয়ার কারণে জয়সিং চক থেকে শুরু করে নানান এলাকা মাধবপুরের অধিকাংশ মানুষ কিন্তু এই ব্রিজ দিয়েই তাদের ভরসা ছিল। বিশেষ করে চাষিদের একটা এক অংশের বিরাট উপকার হবে এই ব্রিজ, কংক্রিটের ব্রিজ হলে। মূলত এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের এই সমস্যা ছিল। তারা রাস্তা অবরোধ থেকে শুরু করে দীর্ঘদিন ধরে এই আন্দোলন তারা করে গেছেন। অবশেষে কিন্তু সেই ব্রিজ হওয়ার একটা আশার আলো দেখতে পাচ্ছেন আরান্ডি এলাকার মানুষ। জয়সিং চকের পক্ষ থেকে এই এলাকার বহু মানুষ, জয়সিং চক সহ বেশ কিছু এলাকার যে সমস্ত মানুষদের উপকার হবে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। তারা কিন্তু একটা খুশির হাওয়া একটা দেখা যাচ্ছে। মূলত দীর্ঘদিন এই অবরোধ বা আন্দোলন দীর্ঘবার চলেছে। ভিডিও থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক স্তরে কিন্তু গ্রামের মানুষরা বারবার কিন্তু এই অভিযোগ দিয়েছিলেন যাতে করে এই ব্রিজটি কংক্রিটের হয়। মূলত তারপরেই কিন্তু আজ সেই ব্রিজের শিলান্যাস। আপনারা দেখছেন বহু গ্রামের মানুষ কিন্তু এখানে উপস্থিত আছেন। মিতালি বাগ মহোদয়াকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপর আমরা জেলা পরিষদের সহসভাধিপতি, আমাদের অভিভাবক মাননীয় কৃষ্ণচন্দ্র সাঁতরা মহাশয়কে বরণ করে নিচ্ছেন মির্জা সুরজ। এরপরে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শিশির সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন খাদিমুল ওয়াহাব, মাধবপুরের প্রধান। হাততালিটা একটু জোরে দেবেন আপনারা, হাততালিটা জোরে দেবেন একটু। এত বড় পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের কাকলি ব্যানার্জি মহোদয়াকে বরণ করে নিচ্ছেন
পঞ্চায়েত সমিতির সদস্য নাজিমা বেগম। এরপরে আমরা বরণ করে নেব আরামবাগের কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী মাননীয় স্বপন কুমার নন্দী মহাশয়। স্বপন কুমার নন্দী মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের চিন্ময় রায়। চিন্ময় রায়, চিনুদা, চিনুদা কোথায় গেলে? এই চিনুদা, আসো আসো আসো। এরপরে আমরা বরণ করে নিচ্ছি ছবি তোলো। আমাদের মাধবপুরের আমাদের আছে বিশিষ্ট সমাজসেবী মাননীয় শম্ভুনাথ বেরা মহোদয়কে বরণ করে নিচ্ছে শেখ আব্বাস। কোথায় আব্বাস ভাই? এসো। এরপরে আমরা বিশিষ্ট সমাজসেবী মাননীয় শাহ মোহাম্মদ রফিক সাহেব একটু জোরে শাহ হাততালি মোহাম্মদ রফিক হোক না। সাহেবকে বরণ করে নিচ্ছে হাততালি কি বাদশা। হচ্ছে? শিশিরদাকে বরণ করা হয়েছে। হয়নি, সুজিতা হয়নি। হ্যাঁ, সুজিতা হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা মাধবপুরের প্রধান বন্ধুবর খাদেমুল ওহাবকে বরণ করে নিচ্ছে রফিকদাকে বরণ করেছি। রফিকদা খাদেমুল ওহাবকে বরণ করে নিচ্ছেন আমাদের শ্যাম ঘোষ, মাননীয় শ্যাম ঘোষ। এরপরে বিশিষ্ট সমাজসেবী শম্ভুদাকে বরণ করেছে। শম্ভুদাকে বরণ করা হয়েছে। এরপরে আমাদের আরান্ডি ওয়ানের প্রধান তেকদিরা খাতুনকে বরণ করে নিচ্ছে আমাদের কাকুলিদি বরণ করে নিচ্ছে। বিশিষ্ট সমাজসেবী সৌরভ। এরপরে আমরা বরণ করে নেব। কাকুলিদিকে বরণ করা হয়েছে। রবিদা কে আছে? বলেছি। প্রাক্তন প্রধান সৌরভ হোসেনকে বরণ করে নিচ্ছেন আমাদের জাহির ভাই। যাই ভাই এসো। আচ্ছা, আমাদের চিনুদা, মলয়দা, কালামদা, আমাদের যারা বিশিষ্টজন আছেন। শম্ভুদাকে বরণ হয়নি? শম্ভুদাকে বরণ হয়নি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মলয়দা, আমাদের চিনুদা, আমাদের কালামদা, আমাদের যারা আশরফিদা, সকলকে বরণ করে নিচ্ছেন আমাদের এখানে আছে। আমাদের হ্যাঁ বলেছি, প্রধান উপপ্রধান সবাইকে বরণ করা হয়েছে। বলছি বরণ করতে হবে এরকম আমাদের বিশিষ্ট সমাজসেবী কেউ আছেন, জনপ্রতিনিধি আছেন? বলুন। হ্যাঁ, মলয়দা, ববিদাকে বরণ করে নেওয়ার জন্য বলছি। বলছি আর কোন জনপ্রতিনিধি এসেছেন ভাই? বলবেন। বলুন, তরফ থেকে একজনকে ঠিক করে দিন, আমরা তাকে বরণ করে নেব। আচ্ছা, আমাদের যে গান্ধীজির চরিত্রে যিনি আজকে সজ্জিত হয়েছেন গুপিদা, তাই তো? গোপীনাথ মন্ডল মহোদয়। আচ্ছা, আমাদের অরুণাংশু উপপ্রধানকে বরণ করে নাও। গ্রামের মানুষ আমাদের উপপ্রধান অরুণাংশুকে বরণ করে নাও। শুরু আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের আজকের যে সজ্জিত হয়েছেন আমাদের গান্ধী বাবু, ওনাকে বরণ করে নেওয়া হবে। আচ্ছা, এরপরে যারা জনপ্রতিনিধি আসবে, সুরজ, চিরুদা, তোমরা দায়িত্ব নিয়ে একটু বরণ করে নিও। আচ্ছা, খুব অল্প সময় সেরিমনি, সংক্ষিপ্ত অনুষ্ঠান। আমরা আমাকে বরণ করতে হবে না, খুব সংক্ষিপ্ত করে বলো, তুমি কিছু বলো। আমাদের প্রিয় সাংসদ, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো বলতে পারবো না, দিদিকে আমি কাছে পেয়েছি, আমি বলে নিচ্ছি। দিদি নিজে প্রতিশ্রুতি দিয়েছে। ব্রিজটা পুরো লন্ডভন্ড হয়ে গেল। যাদের ছাড়া জলে আজকে এই ব্রিজটা লন্ডভন্ড হয়ে গেল, তারা আজকে অনেক দাঁড়িয়ে অনেক বড় বড় বাতেলা কথা বলে যাচ্ছে, কিন্তু কাজের কাজে তারা কিন্তু মোটেও না। আমরা সেটা এর পূর্বেও শম্ভু বেরা মহাশয় আছেন, ব্লক সভাপতি আছেন, আমাদের নন্দিতা আছেন সর্বক্ষণের সাথী, আমাদের এক্স চেয়ারম্যান, এছাড়া এখানকার প্রধান দিদি আছেন, উপপ্রধান আছেন, আমাদের কাকুলিদি আছেন। ময়দান ভরাতে জয় শ্রীরাম করানোর জন্য বাইরে থেকে লোক আনতে হচ্ছে। তো আমরা বলবো, যতই করো এডিসি হামলা, ইউপি বিহার হবে না এই বাংলা আবার বাংলার হবে। এই মাটিতে বন্ধু খেলা হবে, খেলাতে জয় সিংচং মাটিতেও আজকে কিন্তু শুরু হয়ে গেল। আজকে অনেক কথা বক্তব্য দিচ্ছে, অনেক ভারী যারা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আছে তারাই সমস্ত প্রকল্প নিবে, তাদের বাড়িতে প্রকল্প পৌঁছাবে, এটা তিনি কিন্তু বলেননি। সমস্ত
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় যেমন নেবেন, তিনি কিন্তু রঙও দেখেননি। দেহত্যাগের মতো আপনাদের বিজেপির একটা খণ্ড নিয়ে বসেছে রেলের নিয়ে, আপনি বসছেন প্রেস মিডিয়া নিয়ে, মানে পেট্রোল মানে মন্দির ভেঙে যিনি তিনি পেট্রোল কারখানা করছেন, পেট্রোল পাম্প করছেন, তারাকেই বলতে চাইছি তিনি আবার 4-5 জন নিয়ে প্রেস মিডিয়া করছেন। 15 বছর ধরে যে উন্নয়ন কাজ করেছেন, উন্নয়ন তুলে ধরেছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তার উন্নয়নের রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছে গেছে। এটাই তৃণমূল কংগ্রেস। আমাদের দলের নাম তৃণমূল, আমাদের সিম্বল জোড়াফুল, আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মানুষ কিন্তু খাবে না। তার কারণ 2021 সালে যখন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময় অনেক আপনারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেক প্রতিশ্রুতির কথা আমরা শুনেছি, সেই প্রতিশ্রুতি পুরোটাই ডিভিসি ছাড়া জলে চলে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেট মানুষের কাছে পৌঁছেছে। তাই আমরা বলবো শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজ নির্মাণের ক্ষেত্রেও সহযোগিতা করে আপনারা কাজটা সম্পন্ন করবেন। দেখবেন আজ রাত পুরোলি দেখবেন কোনো না কোনো বিজেপি কর্মী এখানে এসে হামলা করতে আসছে, বলবে আমরা এই ব্রিজটাকে বার করে এনেছি, আমরা আপনাদেরকে ফিস্টি দিচ্ছি, আপনাদেরকে কি করতে হবে বলুন। ঘুরে বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটা কথা শিখেছে, আপনারা এসেছেন অতিথি হিসাবে, আমরা ফিস্টি খাচ্ছি, আপনারা ফিস্টি খেয়ে ভালো মতো করে বাড়ি ফিরে যান এবং ব্রিজটা নির্মাণের পর আপনারাও চলাচল করবেন। জয় হিন্দ, বন্দের মাতরম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নমস্কার। আচ্ছা, সকলের জ্ঞাতার্থে জানাই আজকে বলছি গোপীনাথ মন্ডল আজকে বলি আজকে গান্ধীর সাজে সজ্জিত হয়েছে। এই জায়গাটাও কিন্তু গান্ধীজির, যে জায়গাটায় বসে আছি এই জায়গাটাও গান্ধীজির। আচ্ছা, এখন আমরা আর বক্তব্য হবে না। আচ্ছা, আমরা ফাউন্ডেশন স্টোন করবো, সকলে চলুন। আমরা বলছেন তো বক্তব্য রাখবো না। তুই কথা বলে দিন না, এদিকে এদিকে আসুন। নমস্কার। আজ এই অঞ্চলের আলাঙ্গি 1 এবং মাধবপুর অঞ্চলের যে সমস্ত জনগণরা আজকের এই শুভক্ষণে এসে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই। সাথে সাথে যে সমস্ত নেতৃত্বরা এসেছেন তাদেরকে আমি আমার যথাযথ সম্মান জানাই। এইমাত্র আমাদের সম্মানীয় সাংসদ মিতালি বাগ মহাশয়া বক্তব্য রাখলেন, খুব সুন্দর বক্তব্য রেখেছেন। উপস্থিত আছেন এখানে আমাদের এই অঞ্চলের 2টি অঞ্চলের প্রধানরা আছেন, ব্লক সভাপতি আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি আছেন এবং আমাদের সাংগঠনিক সহসভাপতি আছেন। বিভিন্ন নেতৃত্বরা এসে প্রত্যেকেই উপস্থিত হয়েছেন। প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং যারা রোজাদার আছেন তাদেরকে আমরা অবশ্যই অভিনন্দন জানাবো। তাদের কষ্টের মধ্যেও এখানে এসে উপস্থিত হওয়ার জন্য, তারা যে উদ্দেশ্য নিয়ে রোজা রাখছে তাদের জন্য সেই উদ্দেশ্য সফল হয় আল্লাহর দরবারে প্রার্থনা জানাই। আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে যেভাবে আপনারা প্রতিবাদ করেছিলেন তার ফলস্বরূপ আজকে আপনাদের এখানে ব্রিজ নির্মিত হবার শুভ সূচনা হলো। প্রায় 2 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, এটা আপনাদের সম্পদ। ব্রিজ তৈরির সময় যাতে কোনো অসুবিধার সম্মুখীন যারা তৈরি করবে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, এইটুকু সকলের কাছে অনুরোধ রাখবো। সাথে আজকে ব্রিগেডে বিজেপির বিভিন্ন নেতৃত্বরা সর্বজনসত্তা মমতা ব্যানার্জিকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করছে, কিন্তু ওরা জানে না যিনি এসেছেন তিনি প্রকৃত মিথ্যাবাদী, আর তার ছাত্ররাও তো মিথ্যাবাদী, তার ছেলেরাও তো মিথ্যাবাদী হবে। আজকে মিঠুন চক্রবর্তী বলছে যে দিদির মতো মিথ্যাবাদী নাই, আমি তো বলবো সব থেকে মিথ্যাবাদী মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, তাই প্রত্যেককে বলি আগে আপনি আচরণ ধর্ম অপরে শেখাও, আগে নিজেরা আত্মসমালোচনা করবেন কারা মিথ্যে কথা বলে। যখন প্রথম 2014 সালে
উনি দায়িত্ব নিয়েছেন তখন কি বলেছিলেন, 2 কোটি চাকরি দেবো, 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে তুলে দেবো, বেটি বাঁচাও বেশি, কোনটাই সফল হয়েছে? আর দিদি যেটা বলেন সেটা সবটাই বাস্তবিত হয়। একটা প্রমাণ দেখান যে দিদি বলেছে সেটা হয়নি। আজকের এই ব্রিজটাই দেখুন, ইরিগেশনের মাধ্যমে এখানে প্রথমত দিদিকে আমরা কৃতজ্ঞতা জানাবো, সাথে সাথে মনোরঞ্জন ভূঁইয়া, সত্যি মনোজ থেকে আমরা কৃতজ্ঞতা জানাবো। ওনারও প্রচেষ্টায় এই ব্রিজ আজকে স্যাংশন হয়েছে এবং অর্থনৈতিক সহযোগিতা হয়েছে। তাই প্রত্যেককে আমি এই ব্রিজ করার ক্ষেত্রে যারা যারা সহযোগিতা করেছেন বা দাবি রেখেছেন, প্রত্যেককে আজকে শুভ দিনে প্রত্যেককে আমরা অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। এরকম দাবি রেখে আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব এবং আমাদের অসুবিধা দূর করার চেষ্টা করব। তাই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান রেখে আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের পাশে আছে সেই দিকটা চিন্তা করে আপনারা আপনাদের মতামত প্রয়োগ করবেন, এইটুকু অনুরোধ থেকে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানে জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের হুগলি জেলা পরিষদের কো-মেন্টার আমাদের ভাই হায়দার এসে গেছেন। আমরা ভাই হায়দারকে বরণ করে নিতে বলছি, অরুণাংশকে বলছি হায়দার ভাইকে বরণ করার জন্য। হুগলি জেলার কো-মেন্টার মাননীয় শেখ হায়দার আমাদের এলাকার অনেক কাজ করে দেয়, আমরা বললে আমাদেরকে ফিরায়নি, অত্যন্ত ভালো আমার ভাতৃপ্রতিম হায়দার। আচ্ছা, এরপরে চলুন নাকি আমরা ফাউন্ডেশন স্টোন করব। এমপি ম্যাডাম আছেন, জেলা পরিষদের সভাধিপতি বিশিষ্টরা আছে, প্রধানরা আছে, উপপ্রধানরা। আপনারা যান, ঘটনাস্থলে যান। যারা প্রধান উপপ্রধান, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাধিপতি, সহসভাপতি, জেলা সভাধিপতি, আমাদের কাউন্সিলর, আমাদের অভিভাবক, স্বপনদার থেকে শুরু করে সকলকে বলছি যাওয়ার জন্য। নারকেল ফাটিয়ে সেই শুভ শিলান্যাসের
দিদি কি বল এই পাশে শোনা গো দাদা আমরা তো রেজ কি নিচেতে রয়ে যাচ্ছি এদিকে দিদি আমরা আন্ডার অ্যাডজুডিকেশন। দিদি কি বলবেন আজকের দীর্ঘ অপেক্ষার পর বা বহু আন্দোলন করেছেন এই এলাকার মানুষ, আজকে সেই যে কংক্রিটের ব্রিজের যে দাবি ছিল তার হচ্ছে শিলান্যাস করলেন? দেখুন ভাই, এইটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখে। এখানে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে কথা দেওয়া হয়েছিল যে ব্রিজটা করে দেওয়া হবে। তো আজকে সে ব্রিজের শুভ শিলান্যাস হলো, যার হচ্ছে টাকার মূল্য হচ্ছে 1,65,41,406 টাকা। এই ব্যয়ে আমাদের এই ব্রিজটা হবে। তো মানুষ খুশি, কতটা খুশি সেটা আপনারাই বুঝতে পারছেন। আর এই ব্রিজটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ব্যবহার করবে এটা তা নয়, যে ভারতীয় জুমলা পার্টি যারা জুমলা কথা বলছে তাদের তো স্বাগত জানাচ্ছে, তারাও যেন এই ব্রিজটাতে এসে একবার ঘুরে যায়। কারণ অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে, পুরো আরামবাগ লোকসভা মানুষকে বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। এত প্রতিশ্রুতি বলা নয়, সে প্রতিশ্রুতি বিফলে গেছে এবং প্রতিশ্রুতি মানুষের কাছে আজও পূরণ করতে পারেনি। তো তার জন্যে বিজেপির যারা বন্ধু আছে তাদেরকে আমি বলবো তারাও আপনারাও আসুন, এই তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে গায়ে মেখে তৃণমূল কংগ্রেসে গালিগালাজ করুন। যেমন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এসে জুমলা কথাবার্তা এসে বলে যাচ্ছেন, তিনি একে বলছেন মিথ্যাবাদী, তাকে বলছেন মিথ্যাবাদী। তিনি তো ভারতবর্ষের বুকে সব থেকে বড় নাট্যকার এবং সব থেকে বড় মিথ্যাবাদী নরেন্দ্র মোদীজি, এই মাটিতে দাঁড়িয়ে বলছি। কারণ তিনি আজকে বলছেন আমাদের সরকার নির্বাচিত করুন, তাহলে কি হবে, আমরা চাকরি পাইয়ে দেব, জল পাইয়ে দেব, আলো পাইয়ে দেব, রাস্তা পাইয়ে দেব, সব পাইয়ে দেবার নামে তো সব কিছু বন্ধ করে দেওয়া। তাহলে এর আগে যে বলেছিল 2 কোটি চাকরি দেব, 15 লক্ষ করে টাকা দেবো, সেটা কোথায় গেল? আজকে দেখুন 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, রাস্তাঘাট নির্মাণের টাকা বন্ধ। বর্তমানে তিনি একটা নতুন প্রকল্প, জুমলা পার্টির জুমলা একটা নতুন প্রকল্প চালু করেছে, সেটা হচ্ছে রান্না খাওয়া বন্ধ। এলপিজি গ্যাস হঠাৎ করে কর্পূরের মতো বাজার থেকে উঠে গেল। উনি বলছেন এটা নিয়ে নাকি আমরা তৃণমূল কংগ্রেস নাটক করছি, ওনাদের মন্ত্রক বলছেন যে না, অভাব রয়েছে, গ্যাসের অভাব রয়েছে। আজকে আপনারা বলুন ওরা কি করতে চাইছে? অতএব এই মানুষ মারার বিজেপি সরকার আর নেই দরকার। আজকে আমি না, সবাই বলবে মানুষ মারার সরকার, মানুষ মারার সরকার, জুমলা পার্টির সরকার, মিথ্যা প্রতিশ্রুতির সরকার, মানুষই বলছে। আলুর দাম পাচ্ছে না চাষিরা, তারপরে ব্রিগেডে মোদির সভা, কি বলবেন? আজকে সভা থেকে মোদীবাবু তো অনেক কিছু প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা তো ওনার মুখ থেকে অনেক কিছু ভালো কিছু শোনার জন্যই তো বসে আছি। উনি কি বলে যান দেখি না, আরো কত মিথ্যা কথা বলে যাই দেখি। এটা ভাই বাংলা, এটা ভাই পশ্চিম বাংলা, এটা ইউপি বিহার না। খানাকুলে গতকাল রেল সার্ভে হয়েছে, কি বলবো? হয়েছে বুঝি, ঠিক আমাদের জানা নেই। একটু আপনারা সাংবাদিক বান্ধব বা বন্ধুদের কাছে আমাদেরই প্রশ্ন রইল, মানে কত পরিমাণ টাকা স্যাংশন হয়েছে? যে আমরা যেমন বললাম এত টাকা স্যাংশন হয়েছে ব্রিজটার জন্য, কত টাকা রেল মন্ত্রক বরাদ্দ করেছেন যদি একটু শ্বেতপত্র তুলে ধরেন। আর না জানি রেল কাগজে মুড়ে হয়তো সেল হয়ে যাবে রাতারাতি। কারণ আমরা দেখতে পাচ্ছি যত নির্বাচন আগিয়ে আসছে, ইউপি বিহার থেকে লোক আসছে, ইতিমধ্যে আপনারা জানবেন অনেকে ধরা পড়েছে, বলে চাকরি পাইয়ে দেবো, আধার কার্ড ভোটার কার্ড দাও। তার নেই মাত্র রেলেরও সার্ভে চলছে। রেলের যেহেতু সার্ভে চলছে সে তো অনেক গৌরবের কথা, সেখানে মানুষের হই হই শব্দ রই কাণ্ড হওয়ার কথা। কাগজে মুড়ে রেল এইছে, কাগজে মুড়ে সেল হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি, তার নিদর্শনে দেখতে পেলাম খানাকুলের মাটি থেকে। তাই যদি হয় তাহলে কোথায় ছিল এতদিন রেল? রাজা রামমোহন রায় তো কালকে জন্মগ্রহণ করেনি এই মাটিতে, খানাকুলের মাটিতে। কোথায় ছিল? ঘুমিয়েছিলেন? এতদিন কি ঘুমিয়ে পড়েছিলেন? ওনারা লোককে বলছেন ঘুমিয়েছিলেন, তাহলে ওনারা কি নিজে ঘুমিয়েছিলেন নাকি? এর উত্তরটা কে দিব? ওই উত্তরটা ওদিকেই দিতে হবে। অনেক উন্নয়ন করেছে ভাই, 24-এ মানুষ দেখেছে, এই 26-এ মানুষ আরো দেখাবে। এই ব্রিজটা মূলত কবে থেকে কাজ চালু হবে বা কত টাকা শিলান্যাস হলো? মানে কাজ আজ থেকেই শুরু হয়ে গেল। এই ব্রিজটার বরাদ্দ হচ্ছে 1,65,41,406 টাকা। আপনার দিলেন মূলত সরাসরি সংবাদ মূলত এই যে ব্রিজ বেহাল অবস্থায় দেখতে পাচ্ছেন, এখনো নিচে কিন্তু যে কংক্রিটের ব্রিজের ভগ্ন অবস্থা কিছু অংশ পড়ে রয়েছে। মূলত এই ব্রিজের
কংক্রিটের যাতে করে এই ব্রিজ হয় তারই দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে এই আন্দোলন করেছেন। মূলত অধিকাংশ ব্রিজের যে ওপার, মূলত অধিকাংশ ব্রিজের ওপারের মানুষই কিন্তু চাষিবাসী এলাকার, তাই তাদের মূলত দাবি ছিল সেই ছবি সরাসরি দেখছেন মূলত চাষি এলাকার মানুষ, তারপরেই কিন্তু এই এলাকায় ব্রিজ। মূলত বহু মানুষ কিন্তু তারা লাগাতার এটা দিয়ে যাতায়াত করে। আমরা সেই ছবি দেখছিলাম সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে, যে আজ তার শিলান্যাস হলো। এখানকার স্থানীয় মানুষ যারা রয়েছে মূলত তারা নিত্য প্রয়োজন। দাদা এক মিনিট, দাদা এই ব্রিজটি আবারও কংক্রিটের ব্রিজ হবে, রাজ্য সরকার সেরকম উদ্যোগ নিয়েছে, কি বলবেন? আজকে তার শিলান্যাস হলো, কেমন লাগছে? অনেক আগে করাই উচিত ছিল। এখন যে টাইমটা শিলান্যাসটা হলো, যদি ইমিডিয়েট না 1 সপ্তাহের মধ্যে না শুরু করা হয়, আর এই বছর করা সম্ভব নয়। আপনারা দেখলেন যে জল বইতে এর উপরে মায়াপুর হাট হয়, তো গরু ছাগল গাড়ি ঘোড়া সব দিতে। আপনারা দেখলেন মূলত গ্রামের মানুষ তারা দীর্ঘদিন ধরে এই অপেক্ষা করেছিলেন আরও আগে যাতে করে এই ব্রিজটা হয়, তারও কিন্তু তারা দাবি রাখছেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ ছবি। আরও কথা বলবো এখানে যে সমস্ত আজ তার ব্রিজের শিলান্যাস হলো, বহুবার রাস্তা অবরোধ করেছেন, তারপর আজকে এই যে শিলান্যাস হলো, ব্রিজটা হবে, কেমন লাগছে কি বলবেন? ভালোই বলছি, এখন হলেই ভালো। তো অনেকদিন থেকে কেটে গেছে, এইবারে তো দেখাই যাচ্ছে যে হবে। বহু টাকা বরাদ্দ করা হয়েছে এবং আজকে তার শিলান্যাস হলো। কবি বরাদ্দ হবে, কবি শেষ হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। এই ব্রিজটা হলে কি সুবিধা হবে আপনাদের? সুবিধা তো হবে বটি। মূলত কি এই ব্রিজ দিয়ে চাষবাস প্রতিদিন যাতায়াত করবো না, জসিম চাকে ফাঁপাড়া আরে চতুর্দিকের লোক তো চতুর্দিক মাছ যা আশা করে। না যদি যা আশা করতো তাহলে কি আর বীজের জন্য এত মাথা ঘামাতে হতো না, পথ অবরোধ করতে হতো। কতবার পথ অবরোধ করেছিলেন? অনেকবারই করি, যেদিন থেকে ভেঙেছে সেদিন থেকে আমার 10 বার গুনার মনেও নাই। কি নাম আপনার? আমার নাম আরতি মালিক। কোথায় বাড়ি? আরান্ডি। দেখলেন মূলত যারা অবরোধকারী ছিলেন, যারা বিক্ষোভ দেখিয়েছিলেন, তারাও কিন্তু একইভাবে যাতে করে এই ব্রিজটা দ্রুত তৈরি হয় বা সেই কাজ যাতে করে চালু হয় তার কিন্তু আবেদন রাখছেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। স্টিল ছবি করো তো, তোমার ফোন দিয়ে করো, তোমার ফোন দিয়ে স্টিল ছবি করো। সেই ছবি এই রাস্তায় কিন্তু যে মায়াপুর টু রাজহাটি রাস্তা কিন্তু অবরোধ করে। দাদা কি বলবেন? দীর্ঘ অবরোধ হয়েছে, বহু আন্দোলনের পর আজকে এই ব্রিজের শিলান্যাস, কি বলবেন এই নিয়ে? সকলে বুঝি আমরা ব্রিজটা তো দরকার ছিল, খুব এসেন্সিয়াল ব্রিজ। 5-7টা গ্রামের লোক যাতায়াত করে, নবোদয় থেকে তো স্কুলগুলো আছে, এখান থেকে হাসপাতাল যায়, দরকার ছিল। মানুষ ক্ষিপ্ত হয়েছিল। আমাদের আরানির লোকেরা ওখানে যখন ফসল তুলতে যেত
জায়গা থেকে ঘুরে যেতে তো বহু প্ল্যানিং করতে লাগতো, অসুবিধা নিশ্চিতভাবে ছিল। যতবার অবরোধ হয়েছে আপনারা দেখেছেন, সবাই আমাদের লোক, আমরা বুঝিয়েছি অবরোধটা কোনো জায়গায় চূড়ান্ত বিশৃঙ্খলার জায়গায় চলে যায়নি, আপনারা দেখেছেন। তো আমরা মানুষকে যখনই আশ্বস্ত করেছি, আমরা মানুষের পাশে থেকেছি, আপনিও দেখেছেন 3 বার অবরোধ হয়েছে, মানুষ শেষ পর্যন্ত আমাদের কথা মেনে নিয়েছে। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা ঐকান্তিক গোটা বাংলা জুড়ে উন্নয়নযোগ্য করছে, এটাও করেছেন, এটাও করে আমরা সকলে খুশি, খুব খুশি। আমরা দিদিকে অসংখ্য 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 মূলত এই ব্রিজটা কাদের পক্ষ থেকে করা হলো, কোন দপ্তর থেকে দিচ্ছেন? এটা আপনার সেচ দপ্তর থেকে, ইরিগেশন দপ্তর থেকে করেছে, একদম ডাইরেক্ট নবান্ন থেকে। এখানে সকলে যার যেমন সামর্থ্য সকলেই চেষ্টা করেছে। চালু হবে কাজটা ওরা তো ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে, অনগোয়িং কাজ আজ থেকেও শুরু করতে পারে, কাল থেকেও শুরু করতে পারে। আপনারা দেখলেন স্থানীয় প্রাক্তন আরান্ডি 1 অঞ্চল সভাপতি ছিলেন। বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে। আজকে সে নিজের 1,65,00,000 টাকার বেশি যে স্যাংশন হয়েছে, কাজ আরম্ভ, আপনার উদ্বোধন যখন হয়ে গেল, কাজ আরম্ভ হয়ে গেল, এটা আপনারা সকলেই জানেন। তাই এই যে আমাদের এই যে আরান্ডি থেকে যে মাধবপুর অঞ্চলে যে প্রায় 20-25টি গ্রামের মানুষ এটা উপকৃত হবে, কয়েকটি অঞ্চলও এতে উপকৃত হবে, স্কুল কলেজ থেকে আরম্ভ করে ছাত্রছাত্রী যাতে প্রত্যেকেই উপকৃত হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কথা দেয় সে কথাটা রাখে। স্থানীয় বিজেপি নেতা বলেছিল যে তৃণমূল ব্রিজ করতে পারছে না, মেলা খেলা নিয়ে ব্যস্ত। তাদেরকে বলবেন যে আপনারা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুলে ভারতবর্ষের প্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায়ের যে বাড়ি রাধানগর, মমতা বন্দ্যোপাধ্যায় সার্ভের টাকা দিয়েছিল, সেই টাকা কোথায় গেল? আমি বিজেপি ওই যে যারা বলছে তাদেরকে আমি প্রশ্ন করব। আর আমাদের যেমন আমরা কাগজ দেখালাম যে 1,65,00,000 টাকার বেশি, ওরা দেখাক, ওয়েবসাইটে দেখাক যে আমরা এই এত টাকা স্যাংশন হয়েছে। ভোটের আগে এসব চালাকি, মানুষ চালাকি ধরে নিয়েছে। যেমন ভাবে 15 লক্ষ টাকা দেবো বলে চালাকি নিয়ে ভোট দিয়েছিল, বলেছিল 2 কোটি করে চাকরি দেবো, সে মানুষ চালাকি ধরে ফেলেছে। চতুর্থবারের জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আরবারের চেয়ে আমরা যেন একটা বেশি সিট পাই। আমরা কর্মীরা, আমরা যারা আছি, আমরা প্রত্যেকে বলছি 250 বেশি সিট দিয়ে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসবেন। ব্রিগেডের সমাবেশ নিয়ে কি বলবেন আজকে বিজেপির? ওই তো আসাম, বিহার, ছত্তিশগড় চারদিক থেকে এনে তারা আমাদের নেত্রী, আমাদের যে শশী মাজার বাড়িতে আক্রমণ করেছে, গুন্ডা দিয়েছে, কিভাবে করেছে আপনারা দেখেছেন। আজকেও আমরা তীব্র প্রতিবাদ করছি। মূলত দেখলেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। এলাকার মানুষের যে দাবি ছিল সেই দাবিকে মেনে নিয়ে কিন্তু সেই ব্রিজের শিলান্যাস হলো। অবশ্যই আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে। মানুষদের সঙ্গে কিন্তু সংবাদ। গ্রামের মানুষের সঙ্গে তার আনন্দ
আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সম্মেলন একদমই নাচের ছলে সাংসদ সেই ছবি আপনাদের দেখাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ ছবি মূলত সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।